বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। কয়েকটি বাক্য কিন্তু এর মধ্যে লুকিয়েছিল বড় এক ঝড়ের ইঙ্গিত। আজ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর মোড়ে। রাজনীতির মাঠের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কাকে বলে জানেন? যখন প্রতিশ্রুতি ভেঙে যায়, যখন জনগণের রায় অমান্য হয়, যখন ক্ষমতার কাছে নতি স্বীকার করে আদর্শ, তখনই তৈরি হয় একই বিস্ফোরক পরিস্থিতি। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ, যে সংসদকে ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল মানুষ, সেই সংসদ আজ পরিণত হয়েছে রাজনৈতিক সংঘাত, উত্তেজনা আর অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতে। 1 এপ্রিল বুধবার বিকেল 5:30টা সংসদের ভেতরে চলছিল উত্তপ্ত আলোচনা, বিষয় জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার। কিন্তু হঠাৎই পুরো অধিবেশন কাঁপিয়ে দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে দিল বিরোধী দল। বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের সঙ্গে থাকা এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট একযোগে বেরিয়ে যায় সংসদ থেকে। কেন এই সিদ্ধান্ত নিয়েছে? কি এমন ঘটল সংসদের ভেতরে? সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে প্রস্তাব আসে, একটি বিষয় সংসদীয় কমিটি গঠন করা হবে। সেই কমিটি ধাপে ধাপে সংবিধান সংস্কার করবে। শুনতে স্বাভাবিক মনে হলেও বিরোধী দল সরাসরি তা প্রত্যাখ্যান করে। কারণ বিরোধী দলের দাবি শুধু সংস্কার নয়, এটা আমূল পরিবর্তন। তারা বলছে, গণভোটে 70% মানুষ যে রায় দিয়েছে তা কেবল আংশিক পরিবর্তনের জন্য নয়, বরং পুরো সংবিধানের মৌলিক রূপান্তরের জন্য। এখানেই তৈরি হয় সরকার বনাম বিরোধী দলের অচল অবস্থা। ওয়াকআউটের পর সন্ধ্যায় সংসদ মিডিয়া সেন্টারে জরুরি প্রেস ব্রিফিং। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা আর হুঁশিয়ারি। জনগণের রায়কে অমান্য করা হয়েছে, এভাবে কোনো গণভোট ইতিহাসে উপেক্ষিত হয়নি। তিনি আরও বলেন, অতীতে জিয়াউর রহমান বিভিন্ন সময়ে গণভোটের রায় সরকার মেনে নিয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো সেই রায়কে সুকৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে। এরপরই আসে সেই ঘোষণা, সংসদে না হলে রাজপথে লড়বে। আমরা জনগণের কাছে ফিরে যাব, আন্দোলন করব, সংগ্রাম করব। এখানে শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা, দাবি আদায় না হলে আসতে পারে রেমিটেন্স শাটডাউন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বিরোধ নয়, এটি একটি সিস্টেমিক কনফ্লিক্ট, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সরকার ক্ষমতা এবং জনগণের প্রত্যাশা। ইতিহাস কি বলে? 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি সরকার চরম পতনের মুখে পড়তে হয়েছিল। আবার ছোট ছোট আন্দোলনই একসময় দাবানলে পরিণত হয়েছে। কোঠা আন্দোলনের সময় প্রথমে গুরুত্ব না দিলেও সেই আন্দোলনে একসময় সরকার পতনের কারণ হয়েছিল। এখন সেই একই পথ কি আবার তৈরি হচ্ছে? রাজপথে ইতিমধ্যে নেমে পড়েছে জুলাই আন্দোলনের কর্মীরা। মিছিল, সমাবেশ, প্রতিবাদ, আর এর সঙ্গে যুক্ত হচ্ছে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি। তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? বিএনপি কি নিজেদের পাতা ফাঁদে আটকে গেছে? তারা কি একটি অপ্রয়োজনীয় রাজনৈতিক জুয়া খেলছে, নাকি এটা কোনো কৌশল সময় নষ্ট করার? গণভোটের রায় বাস্তবায়ন করলে যেখানে দেশের গণতন্ত্র শক্তিশালী হওয়ার কথা, সেখানে কেন এই টালবাহানা? প্রশ্ন উঠছে, এটা কি শুধুই রাজনৈতিক স্বার্থ? বিশ্লেষকরা সতর্ক করছেন, সংসদের এই ওয়াকআউট খুব দ্রুতই রাজপথের দাবানলের রূপ নিতে পারে। আর সেই দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ফল হতে পারে ভয়াবহ। এখন পুরো দেশ তাকিয়ে, কি করবে সরকার, কি করবে বিরোধী দল, সমঝোতা নাকি সংঘাত? এই লড়াই শুধু ক্ষমতার নয়, এই লড়াই জনগণের রায়ের সম্মান রক্ষার। দর্শক, আপনি কি মনে করছেন? সরকার কি পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি রাজপথে নির্ধারণ করবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ? কমেন্টে জানাবেন আপনার মতামত। এমন বিশ্লেষণধর্মী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।